এই যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলা কিন্তু প্রথম দিকেই কাজ করে নাই। গুগল ইন্ডেক্স করছে, হ্যাঁ, গুগল ইন্ডেক্স করছে, তোমার স্ট্রাকচার ডাটাকে গুগল গ্রেপ করছে, অ্যান্ড দেন মনে হয় লাস্টের দিকে পজিশন ছিল। তারপরে তোমার অথরিটি, তারপরে তোমার এক্সপার্টিস, তোমার ব্র্যান্ডিং, এভরিথিং যখন দেখে এখন কিন্তু পারফর্ম করছে। মানে তোমার অলমোস্ট 4 to 5 মান্থসের কন্টেন্ট এসে এখন বেটার পারফর্ম করছে। ফর সিক্স সেন্স আমরা কিন্তু মাত্র শুরু করছি অলমোস্ট। এখন আমরা যদি আগস্টের পুরো প্ল্যানটাও দেখি, আগস্টে কিন্তু আমাদের ওয়েবসাইট রিডিজাইন হওয়ার পরে ব্লগ পোস্টগুলো পাবলিশ হচ্ছে। ইভেন ম্যাক্সিমাম ব্লগ পোস্ট এখনো ইন্ডেক্স হয় নাই। তো তুমি যদি তিনটা গুগলের যে তিনটা টার্মস আছে, যে প্রথমে ক্রল করবে, তারপরে ইন্ডেক্স করবে, তারপর র্যাঙ্কিং করবে, এখন এই তিনটা টার্মসের মধ্যে আরো একটা জিনিস আছে যে এখন শুধুমাত্র গুগলে আমরা টার্গেট করছি না, আমাদের আনসার ইঞ্জিন অপটিমাইজেশন গুলাও আছে। আমরা যেভাবে কন্টেন্ট স্ট্রাকচার গুলা সাজাইছি অ্যাকর্ডিং টু আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, তো আমাকে এইটা মেক শিওর করতে হবে যে আমার কন্টেন্ট গুলা পারফর্ম করুক। এখন কন্টেন্ট গুলা পারফর্ম করার জন্য আমাকে ওয়েট করতে হবে আনটিল গুগল আমাদের ওয়েবসাইটটা পারফেক্টলি ইন্ডেক্স করুক, ব্লগগুলোকে ইন্ডেক্স করুক, দেন আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল ব্লগে যাব, প্রতিটা ইন্ডিভিজুয়াল পেজের গুগল সার্চ কনসোল ডাটাটাকে ট্র্যাক করব, অ্যান্ড দেন উই উইল টেক দ্য ডিসিশন যে আমাদের আরো কোনো সাপোর্টিভ পেজ লাগবে কিনা। ঠিক আছে? তারপরে আমরা দেখবো যে আমাদের ওই ওই স্পেসিফিক ব্লগের জন্য আমাদের অথরিটি বিল্ডিং করতে হবে কিনা। ডেফিনেটলি এনি ওয়ান ভাই, যে কোনো ক্লায়েন্ট থাকুক তোমার, ঠিক আছে, তুমি জব করো, ইফ আই কাউন্ট নাসিব ভাই আমার ক্লায়েন্ট, তখন কিন্তু আমাকে এটা বোঝাইতে হবে যে ভাই, তো আপনি লিড চাচ্ছেন, আমাকে লিড আনতে হবে, বাট লিড আনার জন্য আমার একটা টাইম ফ্রেম লাগবে। এখন যদি বলে যে নাসিব ভাই তোমাকে বলে যে ওকে, আমার কাছে টাইম নাই ফয়সল, তখন কিন্তু তোমাকে এটা বোঝাইতে হবে যে অ্যাটলিস্ট গুগল একটা ওয়েবসাইটকে পুরোপুরি অবজার্ভ করে র্যাঙ্ক করার জন্য 90 to 180 ডে সময় লাগে। এখন তুমি মুখে বললে এটা হবে না, তোমাকে ডাটা দিয়ে বোঝাইতে হবে যে ভাই, এটা আমাদের পজিশন, আমাদের আগের পজিশন ছিল এটা, দিস ইজ আওয়ার কম্পিটিটর্স। এখন এই কম্পিটিটর্স এর বিট করতে হলে অ্যাটলিস্ট, আমি বলছি না যে ওকে তুমি কম্পিটিটর্স থেকে সব সব পয়েন্টে বেটার করো, বাট অ্যাটলিস্ট আমাদের কম্পিটিটর্স এর স্ট্র্যাটেজি মেক করে তাদের তো বিট করার জন্য আমাদের পুরো স্ট্র্যাটেজিটা মেক করে তারপরে ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইটস গোনা টেক টাইম। এখন যদি নাসিব ভাই, আমি নাসিব ভাইয়ের নাম্বার আছে, আমি নাসিব ভাইকে দরকার পড়লে নেক্সট মিটিংয়ে নিয়ে আসো, আমি বুঝাই বলবো না। বাট ফার্স্ট অল হোয়াট আই এম আস্কিং ইউ, আমাদের যে প্ল্যান ছিল আগস্টের, এই প্ল্যানের কতটুকু অ্যাচিভ করতে পারছি আমরা? প্ল্যান অনুযায়ী ভাই টাস্ক মোটামুটি সবই কমপ্লিট। আমার 12টা ব্লগ পাবলিশ করার টার্গেট ছিল, আমি করছি। আর 6টা ব্যাকলিংক হচ্ছে সিকিউর করার কথা ছিল, 6টা ব্যাকলিংকই হচ্ছে মোটামুটি ডিপ ক্লোজ বলতে গেলে। আপনার আপনার কাছে একটা পেন্ডিং, 3টা অলরেডি পাবলিশ, আর 2টা হচ্ছে প্রসেসে আছে, কন্টেন্ট রিভিউ আমি হচ্ছে দিয়ে দিব আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের প্ল্যানে যে ছিল, এগুলো কমপ্লিট মোটামুটি আর কি বলতে পারেন। কিওয়ার্ডও মোটামুটি আমি যে টার্গেট ছিল যে অগস্টে এই কটা কিওয়ার্ডে এত নাম্বার হচ্ছে মানে 1 থেকে 10 এর মধ্যে এতটা থাকবে, ওইগুলো মোটামুটি আশা করি যে কাভার। কিন্তু এখন সমস্যা থাকবে লাস্ট পর্যন্ত এটাই যে ভাইরা বলছে যে কেপিআই হচ্ছে এটা একটা কেপিআই শিট বানাতে হবে। এখন হ্যাঁ, আমি কেপিআই শিট আমি বলছিলাম তোমাকে মনে কেপিআই করেন যে শিট বানানোর জন্য। যে কেপিআই হচ্ছে এখন যদি নিতে হয় তাহলে হচ্ছে ভাই এখন আমারও বিষয় হচ্ছে যে তোমার ট্রাফিক কই আর লিড কই। হ্যাঁ, তো এই মাসে একটা লিড আমরা আমরা এস্টিমেটেড একটা লিড কাউন্ট করছিলাম, যেটা হচ্ছে আসলে এক্সাক্ট আমি বারবার বলছি যে এক্সাক্টলি আসলে আমরা কখনো আর কোনো কিছু ভেরি প্রমিস গুড। করতে পারি না, কমিট করতে হুম পারি না। হুম হুম। এখন এখন ভাইয়া বলতেছে যে কমিট করতে হবে না, আদারওয়াইজ তোমার আসলে কাজ করতে হবে না, তোমার সামনে হচ্ছে ফিউচার নেই, মানে অনেক কিছুই বলতে পারি। এখন কথা হচ্ছে মানে চাইতেছি যে আমি একটা কিছু প্রমিস করি এবং কি 100% গ্যারান্টি দেই যে আমার এই মাসে আপনার 5টা লিড আর 10টা লিড বা 15টা লিড আসবে ভাই, এত ট্রাফিক আসবে। এখন ওকে, যদি ভাই আপনি আমাদের আগস্ট 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 শেষ, আমাদের আগস্টে লিড আসার তো ইম্পসিবল, এক উইক আছে। উই ক্যান মেক এ প্ল্যান ফর সেপ্টেম্বর, অ্যান্ড আমার কাছে একটা প্ল্যান আছে যে আমরা আমাদের ওই ওয়েবসাইটের জন্য আহ, কিছু প্ল্যান করে আমাদের শুধুমাত্র মানি যে কিওয়ার্ডগুলো আছে, এই মানি কিওয়ার্ডগুলোকে ফোকাস করতে পারবো, কারণ আমাদের কাছে লিঙ্ক বিল্ডিং এর ইনাফ বাজেট আছে। কারণ আমরা আগস্টের বাজেটও ইউজ করছি না, দ্যাট মিনস আগস্টের বাজেট যদি আমরা পাই, আগস্ট প্লাস সেপ্টেম্বরে আমরা বাজেট ফিক্স করে ইনশাল্লাহ উই ক্যান ফোকাস অন লিঙ্ক বিল্ডিং অ্যাজ ওয়েল। বাট আমাদের যে আমি যে কন্টেন্ট ক্লাস্টারিং, কিওয়ার্ড ক্লাস্টারিং প্ল্যান করছিলাম,
ফয়সল উই নিড টু বি ফোকাস ওভার দেয়ার এজ ওয়েল, বিকজ এখন আমাদের যে অথর আছে, ঠিক আছে, যে কন্টেন্টগুলো লিখছে, হু ইজ দ্য অথর, এটা কিন্তু আমি ওই দিন বলছিলাম অথর কে এখন, কারণ অথর অবশ্যই ম্যাটার করে। হু ইজ দ্য পার্সন যে এই পোস্টটা রাইট করছে, তার এক্সপার্টিস কি। আমাদের যারা ডেভ টিম আছে, মাহফুজ তুমি বলবা যে অথর প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইতে, বিকজ এটা অবশ্যই কাউন্ট করে এখনকার সময়ে যে কে পোস্টটা রাইট করছে, তার ক্রেডিবিলিটি কি, তার অথরিটি কি, এবং তার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স কি। সো আমি বলছিলাম, হয়তোবা আমি লিঙ্কডইন পোস্টের ক্ষেত্রে বলছিলাম, আহ, নাসিব ভাই অথবা আহসান ভাইকে তুমি ওইখানে কি করে দিতে পারো, ঠিক আছে, অথর হিসেবে ক্রিয়েট করে দিতে পারো। এটা এটা সিরিয়াসলি নোট করে নাও। ইভেন আমাদের যতগুলা হ্যাঁ, যতগুলা পোস্ট অলরেডি ক্রিয়েট হয়েছে এগুলার জন্য অবশ্যই তুমি তাকে অ্যাসাইন করে দিবা এজ এ অথর পেজ হিসেবে, ঠিক আছে, এবং তার একটা অ্যাবাউট আস পেজ যেন থাকে আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ ফসল ভাই কন্টিনিউ করে। আপনি যেটা বলছেন এটা আসলে আমি অলরেডি কিন্তু ডান এটা অটো পেজ ক্রিয়েট করা হয়েছে, কিন্তু অটো হচ্ছে নাসির ভাই এবং আসাম ভাই এবং ভেরি গুড। ক্রিয়েট করা আছে। এখন হচ্ছে নাসিরের থ্রুটি হচ্ছে মানে অথরিটি হিসেবে কন্টেন্টগুলো পাবলিশ করা হচ্ছে। তো আমার একটা প্ল্যান আছে যেটা হচ্ছে টেকনোলজি স্টেক নিয়ে করবো পরবর্তীতে। স্টেকগুলো যেমন পাইথন বা জাভা স্ক্রিপ্ট এগুলো তখন যাবো, তখন হচ্ছে ডিপ মানে নলেজে যাওয়ার সময় তখন হচ্ছে আসামের প্রোফাইল হচ্ছে ইউজ করবো, যেহেতু উনি সিটিও। এটা হচ্ছে আমার প্ল্যান। আর জেনারেল থেকে যে মানে টপিকগুলো আমরা লাইভ যে টপিকগুলো কভার করবো ওগুলো ইন্ডিয়া আপনি কভার করবো। তো এই একটা আমার প্ল্যান ছিল অফার নিয়ে। আর বাজেটের কথা যেটা ভাই বলছিলেন, যেটা এটা হচ্ছে আপনাদের অগস্টে যে বাজেট, এটা কিন্তু অলরেডি ইউটিলাইজ মানে হওয়ার কথা। আমি যদি ছয়টা ব্যক্তি কিছু সিকিউর বলছিলেন, কিন্তু হ্যাঁ $3 $300 বাজেট, যেখানে হচ্ছে আমাদের কিছু সেভ হবে। এখন আজকের কথা হচ্ছে আমি কাস্টমার অনেকদিন বলছিলাম যে আমরা যদি টিআর মার্কেটিং এ যাই তাহলে হচ্ছে হয়তো আপনার ট্রাফিক বা আপনার লিডের আসার সম্ভাবনা একটু বেশি থাকবে, কিন্তু অনেক বেশি বাজেট থাকবে। নাসলে বলতেছিল যে ঠিক আছে হয়তো বাজেট নিয়ে ঠিক আছে, আমি তাহলে ওটা কম্প্রোমাইজ করলাম, বাজেট আমি ছাড় দিব, আমার $2-3 হাজার হচ্ছে আমি স্পেন্ড করতে রাজি মান্থলি, কিন্তু আমার হচ্ছে গ্যারান্টি দিতে হবে যে আমার লিড আসবে একটা। বাট এটা এটা কিন্তু তোমার প্লাস পয়েন্ট, ঠিক আছে ফয়সল, কারণ অনেক আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টে যখন পাই তখন এতটা বাজেট পাই না। বাট এখন আমাকে নাসিব ভাই যদি বলে যে ওকে হৃদয় টেক £5,000 or $5,000 and rank my website, it's completely impossible, because একটা স্ট্র্যাটেজি আছে ফয়সল, একটা প্রসেস আছে। আমরা যদি ওভার কিছু করতে যাই তাও কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য হার্মফুল, ঠিক আছে। আমি জানি আমরা এখন ফাউন্ডেশন পর্যায়ে আছি। যেটা আর কি পলিসি হ্যাঁ 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 সেটাই। সম্পর্ক জানি। ভাই আমার কথা হচ্ছে একটা কথা হচ্ছে নাসির ভাই আসাম থেকে ওকে, আমি ফয়সল তোমাকে একটা টাস্ক দিচ্ছি, ঠিক আছে, শোনো আমি তোমাকে একটা টাস্ক দিচ্ছি। প্লিজ বি মেক ইট দিস নোট যে আজকে নেক্সট মিটিং এর আগে তুমি আমাদের যে মানি কিওয়ার্ড গুলো আছে, মানি কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো আমাদের লিড এনে দিবে, ওকে, যে মানি কিওয়ার্ড গুলো আছে, এই মানি কিওয়ার্ডের জন্য ইন্টারন্যাশনালি যে কম্পিটিটর গুলো আছে, এই কম্পিটিটরের আমি রেফারিং ডোমেন গুলো দেখতে যাচ্ছি, ঠিক আছে, কোন সোর্সেস থেকে তারা লিঙ্কগুলো পাইছে। আমি যদি ওই রেফারিং ডোমেনগুলো পাই তাহলে হয়তো বা আই ক্যান এক্সপ্লেইন নাসিব ভাই দ্যাট আমাদের কতটুকু অ্যাপ্রোক্স সময় লাগতে পারে, ঠিক আছে, অ্যান্ড আমাদের নেক্সট ওই টাইপের ব্যাকলিংস গুলাতে আমরা ফোকাস করতে পারবো। তুমি নোট করে নাও কোন ধরনের ডোমেইন থেকে সে লিঙ্ক পাইছে, কোন ধরনের অ্যাঙ্কর টেক্সট ইউজ করছে, লাস্ট কবে ব্যাকলিংসটা বিল্ড আপ হয়েছে, ঠিক আছে, রিসেন্ট যে লিঙ্কগুলো আছে এই রিসেন্ট লিঙ্কগুলা আমার দরকার, ঠিক আছে। অনলি কম্পিটিটরের তুমি রেফারিং ডোমেইন স্ট্র্যাটেজি গুলো দেখবা, ঠিক আছে, তারা কোথা থেকে রেফার পাচ্ছে। এখন সবগুলা রেফারিং ডোমেইন কিন্তু তারা লিঙ্ক করে আনে নাই, কিছু কিছু আছে অর্গানিক ভাবেই আসে, ঠিক আছে, কিছু কিছু পেজ আছে যে অর্গানিক ভাবে আছে। আমার ওই দিন আমি আমার ওয়েবসাইটের রেফারিং ডোমেইন চেক করছিলাম, আই গট এ লট অফ ব্যাকলিংস ফ্রম হাই অথরিটি ওয়েবসাইটেস, যারা শুধুমাত্র আমাকে মেনশন করার জন্য তাদের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটকে মেনশন করছে। সো এটাও ম্যাটার করে, যেটা আমরা পাবো না, ঠিক আছে। দ্যাটস ওয়াই ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মার্কেটিং এর সব টার্মসের জন্য ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট, শুধুমাত্র এসইওর জন্য না। ওকে ঠিক আছে, তাহলে আমাদের কম্পিটিটর রেফারিং ডোমেইন গুলো নিবা, এন্ড ফরচুনেটলি ইউ উইল গেট ইউর ফার্স্ট ব্যাকলিংস টুডে। আমি যে অথরকে দিয়েছিলাম উনি পাবলিশ করে দিছে, আমি ফলো আপ মেসেজ দিয়ে মানে আজকে করার কথা। তো আমার যতগুলা ব্যাকলিংস পেন্ডিং থাকে, যেগুলো আমার অথরের সাথে কানেকশন থাকে, তাদেরকে আমি সোমবারে জাস্ট একটা ফলো আপ মেসেজ দিয়ে ম্যাক্সিমাম আমার লাইভ লিঙ্ক চলে আসে। তো লাইভ লিঙ্ক চলে আসার পরে ওয়েন
তুমি দেখবা যে এটা ইন্ডেক্স হয়ে গেছে, এন্ড দেন তুমি জাস্ট ইনভয়েসটা মানে বিলটা পাস করে নিবা, ঠিক আছে, ইন্ডেক্স হওয়ার পরে। জি ভাই। ওকে, আজকে আর কোনো কোয়েশ্চেন আছে? কিন্তু নিয়ে নিয়েছি ভাই। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? আরো দিন। আচ্ছা, ফয়সাল ভাই, সরি হৃদয় ভাই। হ্যাঁ হ্যাঁ ফয়সাল ভাই তো মোটামুটি প্রবলেম গুলো এক্সপ্লেন করলো আর কি, ম্যানেজমেন্ট থেকে যেসব ইস্যু গুলো আসতেছে।